শুভ রাখি পূর্ণিমা আমার ভাই বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমি ফুল তুলতে চলে আসছি, ফুলগুলো তুলে নিচ্ছি গাছে। সকাল সকাল জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর ফুল তুলতে চলে আসছি। তো আগে কিছুটা ফুল তুলে নিয়েছি, কারণ যেহেতু উঁচু গাছটা, কী করে ক্যামেরাটা ধরবো, ফোনটা ধরবো আর করবো, যার জন্য আগে কিছু ফুল পেরে নিয়েছি। তারপর যেগুলো ছোট ছোট গাছ আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আজকে লাল ফুল একটাই ফুটেছে, থোকা লাল জবা ফুটেছে একটা, আর 5 পাপড়ির লাল জবা ফুটেছে একটা। কিন্তু আজকে গেরুয়া রঙের যে ফুলগুলো ওগুলো অনেক ফুটেছে। সাদা জবাও ঘরের ভেতরে আছে উঠোনে, সেটাও কিন্তু অনেক ফুটেছে। আজকে টগর একটাই ছিল, টগরের দেখো কুড়ি ভর্তি, দেখো প্রচুর কুড়ি আছে, কিন্তু কুড়ি ধরেছে কত। তো ফুটবে সবই। টগর গাছটাও কিন্তু অনেকটাই ছোট আমার। তো দেখো কিন্তু প্রচুর ফুল ফুটলো জানো টগর গাছটা। তো আজকে তো রাখি পূর্ণিমা, তো সবাই ভাইদের বোনরা রাখি পরাবে, কি অনেকটাই খুশির দিন। আমার গোপু সোনাকেও আজ গোপু সোনার দিদি রাখি পরাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আজ রাখি পূর্ণিমাতে আমার গোপু সোনার দিনটা কেমন কাটলো, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ফুল তুলে আমি বাগানের ফুল তুলে নিয়েছি, তুলে সাদা ফুল একদমই কম ফুটেছিল। ওই দিকের বড় গাছটায় তো নিচের ডালগুলো ছেটে দিয়েছে, ওটাও উঁচু, ওটাও দেখাতে পারিনি তোলাটা। ওখানেও 2-3টে ফুল ফুটেছিল, আর এখানে 2টো। বেশি সাদা ফুল ফুটছে না, কিন্তু সাদা ফুলটারও অনেকটাই দরকার। হ্যাঁ, ভেতরে সাদা জবা আছে, সেটা দিয়ে কাজ চলে যাবে। 2-1টা ফুল। তো নয়নতারাও কিছু ফুটেছিল, কিন্তু আমি তুলিনি। তো হয়ে গেছে, অনেক ফুলই হয়েছে আজও। আর আমার ঝুড়িটা যেহেতু বড়, যার জন্য মনে হয় কম, কিন্তু এখানে অনেকটাই ফুল আছে। তো দেখো এই যে সাদা ফুলের গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফুল নেই, 1-2টো কুড়ি ধরে, আর না ঝরেও পড়ে যায় রোদে, যার জন্য ফুলটা বেশি ফোটে না। আর এখানে দেখো যখন ফুলগুলো আমি তুলছিলাম, এই ফুলের ঝুড়িটা সাদা ফুল গাছের মধ্যেই রেখেছিলাম, যেহেতু অনেকটাই ঝাপড়া। তো দেখো এই যে ভেতরের গাছটায়, ভেতরের জবা ফুল গাছটায়ও চলে আসছি, একদমই কুড়ি হয়ে আছে এটা। আর এই সাদা ফুল গাছটায় যেহেতু ওপরে প্লাস্টিক না, যার জন্য রোদটা পায় না, আর খোলে না পাপড়িগুলো, পরের দিকে খুলে যায়, রাখার পরে অনেকটা রোদ উঠলে তখন খুলে যায়। তো এখন তো অনেকটাই ভোর, যার জন্য খুলছে না। তো সবার প্রথমে আমি স্নান টান সেরে নিত্যদিনের মতন মা তুলসীকে জল ঢেলে নিচ্ছি। তারপর চলে যাব, আমার গোপু সোনার তো আজ বিশেষ দিন, সেখানে চলে যাব। তো মা তুলসীকেও ফুল দিয়ে, দেখেছো কত ফুল ফুটেছে, তো ফুল দিয়ে দিলাম। মা তুলসীকে ধূপকাঠি দেখিয়ে, সূর্যদেবকে ধূপকাঠি দেখিয়ে প্রণামটাও সেরে নিলাম। তার সঙ্গে তোমাদেরকে এই সকালের আকাশটাও দেখিয়ে দিলাম। আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, হাওয়া ছিল, অল্প অল্প হাওয়া ছিল, সে খুব ভালো লাগছিল। আর আমি সোজা চলে আসছি তারপর সেই গোপু সোনার সব রেডি করতে। তো এখানে চন্দন কিছুটা বেটে নিচ্ছি, চন্দনটা বেটে একবারে রেখে দিব, কারণ গোপু সোনার তো রাখিও পড়বে, সেই জন্যও লাগবে, আর গোপু সোনারও লাগে, আর সবটা প্রত্যেক দিনই চন্দন লাগে সবার জন্যই। আর আমার যে চন্দন ঘষে পাটাটা আছে দেখেছো, এটা
এটা কিন্তু লম্বা টাইপের, তাই না? এটা কিন্তু আমার কেনা না, এটা হচ্ছে আমি যখন মেঘালয়ে থাকতাম তখন এই ধরনের পাথরগুলো ঝর্ণার ধারে পাওয়া যায়, আর খুব সুন্দর কিন্তু ঘষা যায়, জানো। আর তখন ওখানে মানে পাওয়া যেত না চন্দন ঘষবো যে, সেই পাটা পাওয়া যেত না। তো সেখানেই এই পাথরটা আমাকে আমার কাজের ছেলেটা এনে দেয়, আর এখন পর্যন্ত সেটা আছে। তো এখানে দেখো আমি সবার প্রথমে বাবা গণেশকে জল টেনে নিচ্ছি। আর দেখেছো আমার ঠাকুরগুলো কিন্তু একদমই ছোট ছোট, গণেশ বাবাজিও অনেকটাই ছোট। তো গণেশ বাবাজিকেও স্নান সেরে নিলাম। তারপর এই যে শিব বাবাকেও নামিয়ে নিলাম। এখানে দুটো শিব আছে, যেটা আমার ছেলের একটা বানানো ছোট্ট একটা শিব। তো সেটা মানে ভালো করে দেখাও যাচ্ছে না এই বড়টার জন্য, একদমই ছোট ও বানিয়েছিল, অনেক ছোট থাকতে বানিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমি পুজো দিই। তারপর মানে নন্দীকেও স্নান করিয়ে নিচ্ছি। আর একদিন আমি যেহেতু দেখাতে পারিনি সেই শিবটাকে, তোমাদের সাথে একদিন ওই শিবটাকে শেয়ার করব। তো তারপর আমি গোপুসোনার সব রেডি করে নিলাম, স্নানের জল, সেখানে ফুল তুলসী পাতা সবই দিয়ে নিয়েছি। আর এখানে চন্দন ইয়েকে আমার গোপুসোনাকে মাখিয়ে দেবো জলের মধ্যে, কিন্তু অদূরে দিয়ে নিয়েছি, কারণ সেটাও দেখাইনি তোমাকে। দেখো সেটা ভালো করে একটু তুলে নিলাম। আর আমার গোপুসোনাকে তো মানে ধরাও যায় না, এরকম গোপুসোনা ছোট্ট একদম। তো যাই হোক, আমার গোপুসোনা আমার ছোট হোক আর বড় হোক। তো দেখো গোপুসোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি সুন্দর করে, জল ঢেলে ঢেলে। আর জলের মধ্যে সব দিয়ে নিয়েছি, সেটাও আমি বললাম তোমাদের সাথে। দেখো স্নান চলে নিক। আর আজ না গোপুসোনা খুব খুশি ছিল, খুব খুশি ছিল। আর ও অল্পতেই অবশ্যই খুশি হয়। দেখো কি সুন্দর করে স্নান করছে, খুব খুশিতে ছিল, কারণ দিদি আসবে, দিদি এসে ওকে রাখি পরাবে, সেটাই খুব খুশি। আর সব কিছু তো নতুন ছিল, নতুন জামা কাপড় সব কিছু ও দিদি আগেই এনে রেখেছিল। দেখো যখন ও কলকাতায় গেছিল দিদি, তখন এই জিনিসপত্রগুলো নিয়ে আসছিল ওর জন্য। তো কিছু আবার জন্মাষ্টমীর জন্য আছে, অনেকগুলোই জামা এনেছে। আর আমার গোপুসোনার জামা তো একদম জিরো সাইজের। তো দেখো এখানে আমি জামাগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, তোমরা দেখো। যেহেতু ছোট ছোট বেশ ভালো লাগে আমার, তোমাদের কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার বেশ ভালো লাগে আমার গোপুসোনার জামাগুলো দেখতে, ছোট্ট ছোট্ট, খুবই ছোট ছোট। আর এটা লাস্ট, দেখো এর আগে একদিন যখন প্রথম এনে দিয়েছিল, তো তখনও ওকে আমি পরিয়ে দিয়েছিলাম একটা নতুন জামা, যেহেতু এনেছে যার জন্য ওখান থেকে একটা জামা এনে দিয়েছি। এইখানে দেখো এই যে বাঁশি এনেছে দুটো, আর আছে চুড়িও এনেছে, মাথার চূড়াও এনেছে, দুটো মাথার চূড়া আর চুড়ি জোড়া। তো চুড়ি তো হয় না, আর পরতেও পারে না, আমার গোপুসোনা চুড়ি পরতে পারে না, কারণ এতটাই ছোট চুড়িগুলো হয় না। যাই হোক, যদি আবার বড় হয় তখন পরিয়ে দেব, গোপুসোনা বড় হলে পরিয়ে দেব। আর এখানে দেখো যে চূড়া দুটো এনেছে, ও প্রত্যেকটা সময়ই কোথাও গেলে গোপুসোনার জন্য নিয়ে আসে, কিছু না কিছু নিয়েই আসে ওর জন্য। তো সব সময়ই আনে, আর ও আসবে ওইখানে। তো দেখো এখন আমি ঢুকিয়ে রাখি, কারণ ওখান থেকে একটা জামা পরিয়ে দেব ওকে। আর এই দেখো আবার গোপুসোনা স্নান টান সেরে একদম পুরো রেডি হয়ে গেছে। তারপর এই যে আমি সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে নিচ্ছি,
যেহেতু ঠাকুরের পুজো করছি, তো আমার অন্য সব ঠাকুররাও আছে, তাদেরকেও ফুল দিয়ে দিয়ে নিচ্ছি। আর এই যে আমার ফুল টুল দেওয়া শেষ হয়ে গেছে সব ঠাকুরকে এখানে, আর গোপুসোনাকেও দিয়ে নিয়েছি। আর ওদের খেতে টেতে দিয়ে, এটা হচ্ছে যখন গোপুসোনার দিদি চলে আসছে তখন আমি সব রেডি করে দিয়েছি। তো রেডি করেছি মানে কি, ফল টলগুলো কাটাকাটি ওই করেছে। আর এখানে দেখো গোপুসোনাকে রাখি পরিয়ে দিচ্ছে, কিন্তু কিছুই মানে বোঝা যাচ্ছে না অতটা। গোপুসোনা যেহেতু এতটাই ছোট, ওর আঙ্গুলে সব ঢেকে যাচ্ছে গোপুসোনা। এখানে চন্দন দিয়ে দিল, তারপর চাল দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিল, তারপর রাখিটা পরিয়ে দিবে। এখন রাখিও তো পরানো যাবে না ওর হাতটাতে, ওটা যাই হোক রাখিটা সামনে রেখে দিয়েছে। আর হচ্ছে তোমার ধান দুব্বো দিয়ে দিল, ধান দুব্বো দিয়ে তারপর ও একটু মিষ্টি খাইয়ে দিবে। আর গোপুসোনার জন্য দেখো চকলেট এনেছে, দুটো মিষ্টি এনেছে, মিষ্টি আর আমিও এনেছিলাম গোপুসোনার জন্য। তো দেখো মিষ্টিও নিয়ে আসছে আর চকলেটও নিয়ে আসছে ওর জন্য। আর এখানে দেখো এই যে ওকে খাইয়ে দিচ্ছে, কিন্তু ওর আঙ্গুল হাতটাই দেখা যাচ্ছে, আমার গোপুসোনাকে আর দেখা যায় না, তো এতটাই ছোট। যাই হোক দেখো এখন ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এগুলো দেখিয়ে দিচ্ছে। গোপুসোনা কিন্তু আজ খুব খুশি যে দিদি এসে ওকে রাখি পরিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে যান, মুখটা এতটাই হাসি হাসি ছিল যে বলার মতো না। তো দেখো সামনে একটা চকলেটও দিয়ে দিয়েছে, ডেয়ারি মিল্কের প্যাকেট দিয়ে দিয়েছে। ও খুব খুশি, কারণ চকলেট খাবে কি না, চকলেটের তো পাগল, সেই জন্যই এতটা খুশি, দেখেছো। আর দেখো আমি দেখাতেও পারছি না, এটা খাওয়াতে যাচ্ছে আবার, তাও আমি দেখাতে পারছি না। ওখান থেকে নিয়েও খাওয়ালো, কিন্তু দেখানো যায় না। যাই হোক তোমরা বুঝে নিও। তারপর এই যে শুনটুকেও কিন্তু রাখি পরিয়েছিল, হাতটার দিকে তাকিয়ে দেখো ও রাখি পরা, কিন্তু সেই ভিডিওটা না উল্টো হয়ে গেছে, মানে ব্যাক ক্যামেরা করতে ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছিল, আমি করতেই পারিনি। তারপর যখন ওকে লাড্ডুটা খাওয়াচ্ছিল শুনটুকে, তখন তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের আকাশের চাঁদটা দেখাতে দেখাতে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো আমার পাশে থেকে বন্ধু হয়ে যাও, আর একটা লাইক করতে ভুলো না, এই লাইকটা আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আর শুভরাত্রি, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার আসবো কালকে একটা নতুন